আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আরো কিছু ম্যাথ প্রবলেম দেখব। আমরা প্রিভিয়াস লেকচারে কি দেখেছিলাম? 2.10 এক্সাম্পল 2.10 এর ইকুইভ্যালেন্ট সার্কিটের এক্সাম্পলটা দেখেছিলাম, রাইট? সো আজকে আমরা দেখব প্র্যাকটিস প্রবলেম, অর্থাৎ আমাদের আলেকজান্ডার সাদিকুরের বইয়ের প্র্যাকটিস প্রবলেম 2.10, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিলেটেড আমাদের এই প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো দেখো, আমরা প্রবলেমটা যদি একটু উঠাই, আমাদের স্ক্রিনে যদি উঠাই, সো দেখো আমাদের প্রবলেমটা এরকম ছিল। এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, দেন এখান থেকে একটা রেজিস্ট্যান্স বের হয়েছে, তারপর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স, আরেকটা আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, তারপর এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে এখানে, আর এখান থেকে একটা। সো এই রেজিস্ট্যান্স গুলো আমাদের বসানো শেষ, এবং এখন আমরা রেজিস্ট্যান্সের মানগুলো বসাবো, এবং এই টার্মিনাল পয়েন্টের নাম এটা এ এবং এটা বি। তো এই ছিল আমাদের অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিলেটেড প্রবলেমটা। সো আমরা এখন অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো বসাই। এখানে হলো 16 ওহম, আর এখানে আছে 20 ওহম, 5 ওহম, 5 1, এখানে 20, নিচে 2, এখানে 9 ওহম, আর লাস্ট আমাদের 18 ওহম। অলরাইট, সো দেখো এই প্রবলেম আমাদের ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্সটা বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল দেখো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? পয়েন্টগুলো মার্কিং করতে হবে, রাইট? আমি গত ভিডিওতে বলেছিলাম পয়েন্টগুলো মার্কিং করতে হবে, এবং পয়েন্ট মার্কিং এর করার পর যদি আমাদের যেসব রেজিস্ট্যান্স সিরিজে আছে সেগুলোকে আমরা সিরিজে ইকুইভ্যালেন্ট করে নেব, আর যেসব রেজিস্ট্যান্স আমাদের প্যারালালে আছে সেগুলোকে প্যারালাল করে নেব, রাইট? সো দেখো, এখান থেকে যেহেতু একটা রেজিস্ট্যান্সের ড্রপ আছে, দ্যাট মিন্স এখানে একটা ভিন্ন পয়েন্ট হবে। সো ধরলাম এই পয়েন্টের নাম দিলাম এটা এ বি, এটা সি দিলাম, এটা সি পয়েন্ট। এটা যদি সি পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট হবে, কারণ এইদিকে পুরোটাই শর্ট, এটাও বি পয়েন্ট, এটা সি, এটা ধরলাম ডি, এই পয়েন্টটা ধরলাম ই। সো আমাদের পয়েন্টের মার্কিং গুলো শেষ, রাইট? সো তারপর আমাদের দেখো, এখন আমাদের সিরিজ প্যারালাল গুলো আরেকটু আমরা মার্ক করে দেখাবো। সো দেখো, এই যে সি এবং ডি পয়েন্টের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স আমাদের কমন আছে, দ্যাট মিন্স এই দুটো আমাদের কি আছে? প্যারালাল অবস্থায় আছে, রাইট? সো এই দুটো প্যারালাল করে আমরা একটা রেজিস্ট্যান্স পাবো। তারপর দেখো, আগে এই কাজটা আগে করে নেই, তারপর আরো সিম্পলিফিকেশন করে নিব। সো দেখো, তো আমার হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করব এবং শেয়ার করব। সো দেখো, আমরা ফার্স্ট অফ অল সি এবং ডি পয়েন্টের মাঝে যে রেজিস্ট্যান্সটা আছে, অর্থাৎ 20 ওহম আর 5 ওহম আমাদের প্যারালাল আছে। সো এটাকে যদি আমরা প্যারালাল করি তাহলে কত হবে? গুণফল বাই যোগফল। যেহেতু দুইটি রেজিস্ট্যান্স আছে, দুইটি রেজিস্ট্যান্স হলে গুণফল বাই যোগফল, তাহলে কত হবে? 5 25 100 আর 25, দ্যাট মিন্স আমরা কত পাবো? 4 ওহম, রাইট? সো দেখো আমাদের, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটাকে আমরা রিপ্লেস করে দিতে পারবো কত দ্বারা? 4 ওহম দ্বারা। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি? তো আমরা এখানেই একটু ঘষা মাজা করেই সার্কিটটা একটু এইখানে রিড্র করি। সরি, আচ্ছা দেখো, সার্কিটটা আবার অঙ্কন করতে হবে মেবি। হ্যাঁ দেখো, তাহলে আবার যদি আমরা সার্কিটটা আরেকটু অঙ্কন করি তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। সো দেখো, আবার এখান থেকে এই সার্কিটটাতে দেখো, এই দুইটা রেজিস্ট্যান্স মিলে আমরা কত পেলাম? এখান থেকে আমরা একটু আবার নির্ণয় করি, তাহলে 4 ওহম পেলাম, রাইট? তাহলে এখান থেকে দেখো, সি থেকে আবার ফির দেখো, এই সি থেকে ডি পয়েন্ট পর্যন্ত,
তাহলে আমাদের এইখানে দেখো, এখানে আমাদের এই দুইটা রেজিস্ট্যান্স মিলে কত পেলাম, 4 ওহম, এবং এখানে সি থেকে ই পয়েন্ট পর্যন্ত। এখন এটাকে যদি 1 ওহম ধরি তাহলে এখানে কি হবে, সি থেকে ই পর্যন্ত আমাদের কি আছে, 4 ওহম এবং 1 ওহম কি আছে, সিরিজ অবস্থায় আছে। দ্যাট মিন্স এই দুটো সিরিজ করলে আমরা কত পাবো, 5 ওহম, 5 ওহম, রাইট। সো এই অংশটা অর্থাৎ মার্কিং করা অংশটুকু আমাদের সিম্পলিফিকেশন হয়ে গেল, রাইট। সো এটাকে যদি আমরা আরেকবার রিড্র করে নেই তাহলে আই হোপ আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আর একটু রিড্র করে নেই। এখানে আমাদের 16 ওহম আছে, এখানে একটা, তারপর এই রেজিস্ট্যান্সটা এখানে একটা, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, অলরাইট। ও আরেকটা মাঝ দিয়ে আছে। আচ্ছা, সো এখানে আমরা 20 ওহম পেয়েছি, এখানে তো 2 ওহম, আর এখানে আমাদের 9 ওহম, এবং এখানে 18 ওহম, আর এখানে 16 ওহম। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। সো আমাদের সিম্পলিফিকেশন হয়ে গেল। জাস্ট এই রেজিস্ট্যান্সের মানটা আমরা লাস্ট কত পেলাম, 5 ওহম পেয়েছি। জাস্ট এখানে 5 ওহম দ্বারা রিপ্লেস করে দিলাম। এখন দেখো আবার এই সার্কিটটাকে, এই রিড্রো সার্কিটটাকে যদি আবার একটু আবার আমরা নোটিশ করি, তো দেখো এখানে 5 ওহম এবং এখানে আমাদের 20 ওহম, এই দুইটা আবার কি আছে, প্যারালাল আছে। যদি আমরা নোটগুলো আবার একটু ডিনোট করে দেই, সো এই নোটটার নাম কি ছিল আমাদের, সি ছিল, এবং এইটার নাম কি ছিল আমাদের, ই ছিল। দেখো সি এবং ই এর মাঝে যে দুইটার রেজিস্ট্যান্স আছে 5 এবং 20, এই দুটিকে প্যারালাল করলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম 5 এবং 20 কে যদি আমরা প্যারালাল করি ডি ই সি এবং ই এর মাঝে, তাহলে আমরা কত ওহম পাবো, 4 ওহম পাবো। তাহলে এইটা আমরা এই দুটিকে রিপ্লেস করে কত পাবো, 4 ওহম পাবো, রাইট। আবার 4 ওহম এই রেজিস্ট্যান্সটা মিলে একটা হয়ে গেল, এবং 4 ওহমটা আবার কিসের সাথে, 2 এর সাথে আবার কি থাকবে, সিরিজ অবস্থায় থাকবে। সো আমরা একটু রিডোর করে আঁকাই, তাহলে এই বিষয়গুলো আরো বুঝতে সুবিধা হবে। সো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা, এইটা এই হলো আমাদের সার্কিট। এখানে 16, এখানে 18, এখানে 9, এখানে 2, এবং যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাইলাম এখানে কত পাইলাম, 4 ওহম। সো দেখো এটা হলো সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এটা হলো আমাদের কি ছিল, ই পয়েন্ট। তাহলে দেখো আমাদের সবগুলো সিম্পলিফিকেশন শেষ। এবার এই দুইটা দেখো, এই দুইটা রেজিস্ট্যান্স আমাদের কোনো ব্রাঞ্চ নাই, দ্যাট মিন্স এই দুইটা সিরিজ, এই দুটোকে সিরিজ করলে কত হবে, 6 ওহম, 6 ওহম হবে। এবার 6 ওহম আবার কি সে 9 এর সাথে কি হবে, প্যারালাল, কারণ এখানে বি পয়েন্ট, এটা যদি বি পয়েন্ট হয় অবশ্যই কি হবে, এটা বি পয়েন্ট, তাহলে এটাও আমাদের বি পয়েন্ট হবে। তাহলে সি বি, বি সি, বি সি, তাহলে এই দুটিকে রেজিস্ট্যান্সকে একত্রে করলে আবার কি হবে, বিসি হবে। দ্যাট মিন্স এখানে আমাদের বি এবং সি এর মাঝে, তাহলে বি এবং সি এর মাঝে আমাদের তিনটা রেজিস্ট্যান্স কি আছে, প্যারালাল অবস্থায় আছে। একটা হলো 18, একটা হলো 9, আর একটা কত পেলাম, 6 ওহম। তাহলে এই তিনটা প্যারালাল অবস্থায় আছে, রাইট। তারপর 16 এর সাথে আমাদের কি আছে, সিরিজ আছে। দ্যাট মিন্স আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে আর অফ ইকুইভ্যালেন্ট, আর অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে আমাদের, এই তিনটা প্যারালাল, এই তিনটা প্যারালাল করলে যত হবে এর সাথে আমাদের কি হবে, অর্থাৎ আমাদের 16 যা 16 ওহমটা আছে এটা আমাদের সিরিজে যুক্ত করতে হবে, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে যাব। সো আই হোপ তাহলে এর অ্যান্সারটা হবে আমাদের 19 ওহম। সো আই হোপ আমি বুঝতে পেরেছি এই রিলেটেড প্রবলেমগুলো। সো এই রিলেটেড প্রবলেমগুলো যদি কারো একটু বেশি অসুবিধা হয়ে থাকে তাহলে বারবার একটু রিড্র করে সিম্পলিফিকেশন করবা, আর রিড্র করে তাহলে আঁকাবা, মানে সলভ করবা, তাহলে দেখা যাবে এই রিলেটেড প্রবলেমগুলো অনেকটা ইজি হয়ে গেছে। সো এই প্রবলেমটা এই পর্যন্ত ছিল। তো আমার পরিশেষে আমার হাম্বল রিকোয়েস্ট, সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।